মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে এবার সিআইডি সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে জেলা পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে যে ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তাতে চ্যাট এবং মেসেজ পরীক্ষার জন্য সিআইডি সাইবার সেলের সাহায্য নিচ্ছে তারা, এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, সিআইডি সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে জেলা পুলিশ, আর কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, গতকালই সরকারি আইনজীবী আদালতে জানিয়েছিলেন যে অমিত রজক নামে যে অভিযুক্ত তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। যে সেই ফোনের মাধ্যমে কার সাথে যোগাযোগ করা হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাটে কি রয়েছে সমস্ত বিষয়টা এবং কল রেকর্ডিং কি রয়েছে সেই বিষয়টা পুলিশের জানা অত্যন্ত প্রয়োজন। সেই কারণেই সিআইডি সাইবার ক্রাইম যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের সাহায্য চাই মালদা জেলা পুলিশ। এবং আজকে মালদা জেলা আদালতের বিচারকের সামনে মমতা চক্রবর্তী নামে যিনি বিশেষজ্ঞ রয়েছেন তিনি এসে পৌঁছন এবং মালদা জেলা পুলিশের আধিকারিকরাও সেখানে ছিলেন এবং সেখানে সাইবার বিশেষজ্ঞ এই যে ফোনটি রিকভারি হয়েছে সেটা আনলক করেন এবং তোমার এই ফোনটি থেকে যে ডেটা রয়েছে সেই ডেটা পুলিশের হাতে তুলে দেওয়া হয় পেন ড্রাইভের মাধ্যমে। তোমাকে বলে রাখি, দুজন এখনো কিন্তু ফেরার রয়েছে এই ঘটনায়। রোহন রজক এবং বাবলু যাদব, এই দুজনের খোঁজ করছে পুলিশ এবং এই যে ফোন উদ্ধার হয়েছে তার সাথে এই ফোনের মাধ্যমে কার সাথে যোগাযোগ হয়েছিল, ঘটনার আগে এবং পরে কাদের সাথে যোগাযোগ হয়েছিল সেই সমস্ত বিষয়, হোয়াটসঅ্যাপ চ্যাটে কার সাথে কি কথা হয়েছিল সেই বিষয়টা যেমন জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি কিন্তু রোহন এবং তোমার হচ্ছে বাবলুকে নাগালে পেতে কিন্তু বিশেষ টিম মালদায় পুলিশ গঠন করেছে এবং তোমাকে বেটা কি আজকে রাজ্য তৃণমূল নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালদায় আসছে। জয়প্রকাশ মজুমদার এবং তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা দুলাল সরকারের স্পিকার দেখা করবে। ধন্যবাদ। পাওয়া গেছে, সেটার জন্য আমাদেরকে আনা হয়েছিল কোর্টের সামনে আমাদেরকে এক্সট্রাক্ট করার জন্য, সেই এভিডেন্স যাতে ইনভেস্টিগেট করতে পারে ওনারা ফার্দার। আমরা খালি ফরেন্সিক্যালি এক্সট্রাক্ট করে দিয়েছি, আমরা কিছু এভিডেন্স ভেতরে কি আছে আমরা জানি না, ওনারা ফার্দার ইনভেস্টিগেশনে দেখবেন। কি করলেন, মানে ভয়েস কল না, আমরা পুরোটাই এক্সট্রাক্ট, পুরো ফোনটা এক্সট্রাক্ট করেছি। এবার ওনারা ওনাদের সুবিধা মতন কি লাগবে ওনারা নিজেরা দেখে নেবেন। তাও মোটামুটি ফোন তো 256 জিবির ফোন ছিল, আমরা পুরোটাই করেছি। এখানে আমার যতদূর ধারণা আরও কিছু মাথা রয়েছে যারা একসঙ্গে বসে এই চক্রান্ত করেছে। আমরা সব ক্ষেত্রেই দেখছি, মাথাকে কোনোদিন দেখি না যে ধরা পড়ে। আসল যারা কালফিট তারা ধরা পড়ুক। একজন সদ্য স্বামীহারা হয়েছেন, আরেকজন স্বামীকে হারিয়েছেন প্রায় 16 বছর আগে। কিন্তু একটা বিষয় মিলিয়ে দিচ্ছে দুজনকে। একজন বলছেন স্বামী খুনে আরও মাথা রয়েছে, আর অপরজন 16 বছর ধরে মাথা খুঁজে চলেছেন। মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনা নিয়ে যখন চারিদিকে তোলপাড় চলছে, তখন আজ থেকে 16 বছর আগে তার স্বামীকে খুনের ঘটনার ছায়া দেখতে পাচ্ছেন লক্ষ্মী গুহ। 2008 সালের 12ই জুন ঘটনাস্থলেই মালদারই ইংরেজ বাজার। মালদায় তখন কংগ্রেসের রাজত্ব, ক্ষমতায় আসেনি তৃণমূল সরকার। নিজের বাড়ির সামনেই খুন হন কংগ্রেস নেতা বিশ্বনাথ গুহ। মাথায় লোহা রড দিয়ে মারা হয় ইংরেজবাজার পুরসভার তৎকালীন ভাইস চেয়ারম্যানকে, যিনি ইংরেজবাজার পুরসভার 11 নম্বর ওয়ার্ডের 6 বারের কাউন্সিলর ছিলেন। তার স্ত্রীর দাবি সেই সময়ও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল, কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআরই নিতে চায়নি পুলিশ। গ্রেফতার করা হয় নিহত কংগ্রেস নেতার ব্যক্তিগত গাড়ির চালক আখতার আলীকে। পরে জামিনে ছাড়া পেয়ে যান তিনি। 16 বছর ধরে সেই ক্ষত বয়ে চলেছেন নিহত কংগ্রেস নেতার স্ত্রী। ছোট যারা আছে, যারা করেছিল এই ঘটনাটা, তারা ধরা অবশ্যই পড়েছিল, কিন্তু আসল মাথা ধরা পড়েনি। তারা হয়তো রাজনৈতিক দল করেন, বর্তমানে শাসক দলেই আছেন। আপনার স্বামীর ক্ষেত্রেও কি বিষয়টা রাজনৈতিক খুন? অবশ্যই রাজনীতির খুন, পদের লোভ এবং টাকা পয়সার লোভ, এগুলো তো আছেই। আমরা চাই আসল যে কালপিট, যে এতদিন ষড়যন্ত্র করেছে, তারা ধরা পড়ুক। অনেকেই বলছেন মাথারা কোনোদিন ধরা পড়ে না, কারণ তাদের মাথায় আরো বড় মাথার হাত থাকে। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।